নমস্কার, আমি ডক্টর অশোক সিনহা। অনেকদিন পরে আপনাদের সামনে এলাম। ঘরের ভেতরে তো, তাই মাস্ক পরিনি। করোনার যে দ্বিতীয় ঢেউ আমাদের রাজ্যে এসেছে, সেটাকে আটকানোর ক্ষমতা একমাত্র সাধারণ মানুষের কাছে। কোনো সরকার, কোনো দল, কোনো গোষ্ঠী, কারো ক্ষমতা নেই যদি সাধারণ মানুষ নিজের থেকে বুঝতে পেরে এই রোগকে না আটকায়। তাই আজকে দু একটা কথা আপনাদের বলবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আর নিজেকে, সমাজকে, পরিবারকে, সবাইকে বাঁচতে সাহায্য করবেন। এই দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ছড়ায় এবং রোগটাও অনেক কঠিন হয়ে যায়। কিছু কম বয়সীদের হচ্ছে। আপনারা দেখেছেন দিল্লির মতো জায়গায় সরকার কিভাবে বিপর্যস্ত হয়ে গেছিল। এত হাসপাতাল, ভারতের সবচেয়ে বেশি হাসপাতাল দিল্লিতে, তারপরেও দিল্লি নেস্তানাবুদ হয়ে গেছিল। জাস্ট প্রার্থনা করি যাতে ওইরকম সিচুয়েশন আমাদের না হয়। আমাদের হাসপাতালগুলি তৈরি আছে, প্রস্তুত আছে, কিন্তু আমাদের সীমিত ক্ষমতা, সীমিত লোকবল। সুতরাং আপনারা সাহায্য না করলে এই মুহূর্তে বিপদ আসবে। করোনার প্রথম ঢেউটা যেরকম একটা ফ্ল্যাট রাইজ এবং ফ্ল্যাট স্লোপ হয়েছিল, এবার একটা কিন্তু পিক হচ্ছে, একদম সোজা উপরে চলে যাচ্ছে। ডাবলিং রেট অনেক কম, মানে যা হচ্ছে তার ডাবল হতে সময় কম লাগছে। সুতরাং পিকটা হাই। স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ বলে যখন পিকটা এরকম স্টিপ হয়, নামার সময়টাও এরকম স্টিপ হবে, আশা করা যায়। এগুলি বায়োলজি কিন্তু ফিজিক্স না যে যেটা হওয়ার সেটাই হবে, এরকম অনেক সময় হয় না। কিন্তু আমরা আশা করতে পারি যে স্পিডে রোগটা উপরে উঠছে সেই স্পিডেই রোগটা নামবে এবং জুলাই আগস্টের মধ্যেই রোগটা নেমে একটা কমফোর্টেবল লেভেলে চলে আসবে। কিন্তু এই দুটো মাস যখন পিক লেভেলে থাকে, তখন যাদের হবে সেই দলে যাতে আপনি না পড়েন সেটা দেখার দায়িত্ব আপনার। দোষারোপ করবেন না কারোর প্রতি। যদি করতে হয় নিজেকে করুন, যে আমি কেন গেছিলাম, আমি গিয়েই তো ঝামেলাটা করলাম, আমি মাস্ক না পরেই তো বিপদে পড়লাম। বুঝুন, বলুন এটা। নিজের দায়িত্বটা নিজের কাছে থাকুক, আপনি আত্মনির্ভর হন। সরকার সরকারের কাজ করবে, ডাক্তাররা ডাক্তারদের কাজ করবে, করছেও। আপনি আপনারটা করুন। এই তিনটা কাজের মধ্যে আমি যদি পার্সেন্টেজ ধরি, সরকারের কাজ 5%, ডাক্তারদের কাজ 5%, 90% আপনার ডিউটি। এত সহজ নয় করোনা। অনেকে ফেসবুকে বলছে করোনা বলে কিছু নেই। মূর্খ থাকে সবসময়, সবকালেই থাকে, সবকালেই থাকে। তাদের সহ্য করুন। দেখুন, আপনার যখন পজিটিভ হয়, আপনার আত্মীয় স্বজনের যখন পজিটিভ হয়, সেটা আপনার কাছে সাংঘাতিক ইম্পর্ট্যান্ট, নিঃসন্দেহে। কিন্তু যার কাছে যাচ্ছেন সেই ডাক্তারবাবু গত 1.5 বছর ধরে প্রত্যেক দিন এই মুখোশ পরে, এই পিপিই কিট পরে, এই গরমে এসি ছাড়া দিনের পর দিন মৃত্যুকে সামনে দেখতে 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 তাদেরও তো সহ্যের সীমা আছে একটু। তাদের উপরও দয়া মায়া রাখবেন একটু। ডাক্তার, নার্স, ওয়ার্ড স্টাফ, প্রত্যেকটা মানুষ হাসপাতালের, তারা যে কী ধরনের চাপে কাজ করছে সেটা আপনি বাইরে বসে বুঝতে পারবেন না। আপনার টেনশন আপনার পেশেন্ট নিয়ে, ওদের টেনশন 1000 পেশেন্ট নিয়ে, প্রত্যেক দিন, দিনের পর দিন। এরপরেও যদি কেউ ওখানে গিয়ে ঝগড়া করে, হাই হুলস্থুল করে, বড় বড় কষ্ট হয়, মনে খুব কষ্ট হয়। আপনাদের বড় স্বার্থপর মনে হয়, তখন শুধু নিজের স্বার্থ দেখছেন। এই মানুষগুলি কিন্তু কেউ আপনার আত্মীয় না, তবু জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের চিকিৎসা করছে। হতে পারে তাদের হিপোক্রেটিক ওথ আছে, এই আছে, সেই আছে, কিন্তু তবু তারা তো মানুষ। আমি অনেককে দেখেছি মাস্ক পরে বেরোচ্ছেন, কিছুক্ষণ পর পর মাস্কটা খুলে
হাতে রাখছেন, আবার পরছেন, আবার রাখছেন, এটা খুলে নাক পরিষ্কার করছেন, চোখ চুলকাচ্ছেন, মুখ দাঁতে আঙুল দিচ্ছেন, মানে আপনি নিমন্ত্রণ দিয়ে ভাইরাসটাকে আপনার শরীরে ঢোকাচ্ছেন। মাস্ক একবার পরলে পরে সেই মাস্কে আর হাত লাগাবেন না। পকেটে যদি বাইরে যেতে হয় পকেটে একটা স্যানিটাইজার রাখবেন। যদি কোনো কারণে চোখ চুলকায়, মুখে হাত দিতে হয়, নাকে হাত দিতে হয়, এটা হয়, মাস্ক পরলেই মনে হবে নাক চুলকোচ্ছে, মাস্ক পরলেই মনে হয় চোখের কোনায় চুলকোচ্ছে, এটা আমাদের স্বভাব, মানুষের স্বভাবে এটা। ওই রকম যদি হয় তাহলে হাতে ভালো করে স্যানিটাইজার লাগিয়ে তারপরে আপনার মুখে হাত দেবেন, তাহলে অ্যাটলিস্ট ভাইরাসটা যেটা আপনার মাস্কে লেগে আছে সেটা আপনার শরীরের ভেতরে ঢুকলো না। আর মাস্কটা শুধু পুলিশকে দেখানোর জন্য না, একটা সস্তা পাতলা কাপড়ের মাস্ক পরে নিলাম, কাজ হবে না। যদি বাড়িতে তৈরি মাস্ক পরতে হয় কম করে 3টা লেয়ার থাকতে হবে সেটাতে, তার নিচে কাজ হবে না। মাস্ক পরে আমি অনেককে দেখেছি কথা বলার সময় খুলে নিচ্ছেন। নো, রং। কথা বলার সময় মাস্ক খোলার জন্য মাস্ক পরে নি কেউ, মাস্কটা পরেই আপনাকে কথা বলতে হবে। আমি দেখেছি ক্লিনিকে অনেক সময় পেশেন্টের অসুবিধা হয় কথা বলতে, হোক না, কদিনের আর হোক অসুবিধা, আমারও শুনতে অসুবিধা, আমি বলি আপনারা একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না আপনি কী বলছেন, কথা ক্লিয়ার হয় না মাস্কে, হোক না কষ্ট, একটু হবে তো, কষ্ট তো হবে, এই কষ্টটাও সহ্য করতে লাগবে। বাজারে তো যেতেই হবে, খাওয়ার জিনিস তো আনতেই হবে, চাল ডাল। তবে বাজারে যাওয়ার সময় দয়া করে নিজের মাস্কটা একদম পরিষ্কার করে বুঝে নেবেন যে মাস্কটা ঠিকমতো পরেছেন। বাজারে যাওয়ার রাস্তায় আর অন্য কোথাও এই মাস্ক খুলবেন না, কোনো কন্ডিশনেই খুলবেন না, মাস্কে হাত দেবেন না। যতটুকু সম্ভব যিনি বিক্রি করছেন তার চাইতে যতটুকু দূরে সম্ভব থেকে কেনাবেচা করুন, যেটাই করার করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসুন। বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। ফোন আছে, ফোনে কথা বলুন, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করুন ফোনে। বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার অজান্তেই হয়তো তার ক্ষতি করে দেবেন, পরে সারা জীবন পস্তাবেন, সারাটা জীবন পস্তাবেন পরে কেন যে দেখা করতে গেছিলাম। কারণ এই রোগটা অদ্ভুত, 100 জনের মধ্যে 90 জনের কিচ্ছু হয় না, বুঝতেও পারে না অনেক সময়। শতকরা 10 জন অসুস্থ হয়, এদের মধ্যে 5 জন সিরিয়াসলি অসুস্থ হয়, 1-2 জন যা হয়। সুতরাং আপনি হয়তো বা পজিটিভ, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আপনি গেলেন বন্ধুর সঙ্গে দেখা করতে, বন্ধুও ভালো আছে, আপনিও ভালো আছেন, 1 ঘন্টা আড্ডা মেরে এলেন, আর যা হয় আড্ডা মারতে মাস্ক টাস্ক খুলে বসে আড্ডা মারলাম, তারপরে দেখা গেল রোগটা আপনার সহ্য হয়েছে, আপনার বন্ধুর হয়নি। কি করবেন তখন ভেবে নিন। মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং আর হাত পরিষ্কার রাখা, এটা প্রাইমারি আপনার তরফের কাজ। কিন্তু এই সবগুলির চাইতে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একজনের সঙ্গে একজনের দেখা না হওয়াটা, অসামাজিক হয়ে যাওয়া, কমপ্লিটলি অসামাজিক হয়ে যান, কোনো প্রয়োজন নেই। এখন বেঁচে থাকলে সব হবে, হয়ে যান অসামাজিক কয়েক মাসের জন্য। যেটা না করলে নয়, শুধু সেটুকুই করবেন। হাঁটতে যাওয়া। প্রশ্ন হচ্ছে করোনা ছড়ায় কিভাবে? আমি কঠিন কথায় যাব না। করোনা ছড়ায় একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে, দেখা না হলে করোনা হবে না। বুঝতেই পারছেন, তাহলে বাঁচার, করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা কারো সামনে না যাওয়া, যেটাকে আমরা এতদিন ধরে বলছিলাম সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং, ওটা ছাড়া রাস্তা নেই। কারফিউ দিলেও যদি মানুষ ইচ্ছে মতো বাজারে বেরোতে থাকে, যদি পুলিশের দরকার পড়ে মানুষকে আটকাতে,
তাহলে একটা জিনিস পরিষ্কার, যে মানুষ বুঝতে পারেনি ঘটনাটা কি। আমি সাবধান করে দিচ্ছি, সামাজিক দূরত্ব বজায় না রাখলে এই রোগ আটকানো যাবে না। তাই আপনারা যতজন আছেন, যারা আমার কথা শুনছেন, দয়া করে বুঝে নিন একটা কথা, করোনা তখনই ছড়াবে যখন আপনি কারোর সঙ্গে দেখা করবেন, আপনি কারোর কাছে যাবেন। 1 নম্বর। 2 নম্বর, করোনা ছড়ায় বাতাসে। আমাদের নাক মুখ থেকে যে কথা বলার সময়, খাওয়ার সময়, হাঁচি দেওয়ার সময়, কাশি দেওয়ার সময় যে ড্রপলেটস বেরোয়, সেই ড্রপলেটে করোনা ছড়ায়। সেটা আটকানোর উপায় মাস্ক। এখন আমি যতটুকু দেখেছি, এমনকি আজকে হাসপাতালের কিছু ছবি দেখলাম, হাসপাতালের ভেতরে রোগীর আত্মীয় স্বজনরা মাস্ক পরেছেন, নাকের নিচে নাক খুলে, মুখ ঢেকে বা গলায় মাস্ক রেখে। কাকে ফাঁকি দিচ্ছেন? কাকে? নাক খোলা রেখে মাস্ক পরার কোনো মানে নেই। শ্বাস নিতে অসুবিধা হয় মাস্ক পরলে? করোনা হলে পরে যে শ্বাসকষ্ট হয়, আমার যারা ভুক্তভোগী ডাক্তার বন্ধুরা আছেন তারা জানিয়েছেন, সেই শ্বাসকষ্টের কোনো তুলনা পৃথিবীর কোনো শ্বাসকষ্টের সঙ্গে হয় না। সেই শ্বাসকষ্ট থেকে বাঁচতে একটু কষ্ট হলেও মাস্কটা পরে রাখুন। যখন বাইরে যাবেন, বাজারে যাবেন, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাবেন, মাস্কটা পরুন। নাকের নিচে নয়, মুখে লাগিয়ে রাখবেন, যাতে করে বাইরের বাতাসটা যখন শ্বাস টানবেন সেই মাস্ক হয়ে আপনার শরীরে ঢোকে, যাতে ভাইরাসটা মাস্কে আটকে যেতে পারে। মাস্ক পরলে যে শুধু আপনার সুবিধা তা নয়, আপনি মাস্ক পরলে কোনো কারণে আপনার অজান্তে যদি আপনি পজিটিভ থাকেন, তাহলে আপনি যখন হাঁচি দেবেন, কাশি দেবেন, কথা বলবেন, তখন আপনার মুখ থেকে যে ড্রপলেটস বেরোবে সেটা মাস্কে আটকে যাবে, তাতে করে অন্যজনও রক্ষা পাবে। তার মানে দুজনে দেখা হলে দুজনেই যদি মাস্ক থাকে তাহলে রিস্ক অনেকটাই কমে যায়। আমি বলছি দেখুন, রিস্ক কমে যায়, রিস্ক থাকে না বলছি না। এই জন্য এই দেখা হওয়াটাও যত কম করবেন তত মঙ্গল। কদিন আর? অগাস্ট কমে যাবে। তারপরে আমরা অনেকে ভয় দেখাচ্ছেন তৃতীয় ঢেউ আসুক, লাইফ উইল গো অন। আমরা সেই তৃতীয় ঢেউকে সহ্য করব, জয়ী হয়ে বেরোবো, কিন্তু আপনাদের পরিপূর্ণ সহযোগিতা দরকার। এটা সরকারের হাতে ছেড়ে দেবেন না, কাউকে দোষারোপ করে এটা থেকে মুক্তি পাবেন না। এটা আপনার কাজ, আপনার পরিবারের প্রতি, আপনার সমাজের প্রতি আপনার দায়িত্ব। এই দায়িত্বটা পালন করুন। ভালো থাকুন।